প্লাস্টিক দূষণের বিরুদ্ধে অভিনব এক প্রতিবাদে রঙিন হয়ে উঠেছিল চিলির রাজধানী সান্তিয়াগোর উপকণ্ঠের মাইপু এলাকা। রিসাইকেল করা প্লাস্টিক দিয়ে তৈরি বিশাল তিমি, হাঙর ও মাছের ঝাঁক যেন সমুদ্র ছেড়ে উঠে আসে শহরের রাজপথে। ব্যতিক্রমী এই শোভাযাত্রা দেখতে ভিড় করেন শত শত মানুষ। শোভাযাত্রায় অংশ নেওয়া সামুদ্রিক প্রাণীগুলো ছিল সম্পূর্ণভাবে পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে তৈরি। দর্শকদের মাঝ দিয়ে এগিয়ে যাওয়া এই শিল্পকর্ম যেন বাস্তব রূপে তুলে ধরে সমুদ্র দূষণের ভয়াবহ চিত্র। একটি বড় প্লাস্টিকের দ্বীপে লেখা ছিল ২০৪০ সালের মধ্যে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকই হবে বেশি। পরিবেশ দূষণের ভয়াবহ ভবিষ্যৎ তুলে ধরতে এমন স্পষ্ট বার্তা দেওয়া হয় শোভাযাত্রায়। প্যারেডের পরিচালক হুয়ান ইবানেজ বলেন, রিসাইকেল করা প্লাস্টিক দিয়ে সামুদ্রিক প্রাণী তৈরির ধারণাটি এসেছে সমুদ্রে জমে থাকা প্লাস্টিক বর্জ্যকে প্রতীকের মাধ্যমে তুলে ধরার চিন্তা থেকে। তার ভাষায়, মানুষ যখন এসব প্রাণীকে কাছ থেকে দেখবে তখন দূষণের বাস্তবতা আরও গভীরভাবে উপলব্ধি করবে। আয়োজনে শিশুদের অংশগ্রহণ ও আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন আয়োজক ও অভিভাবকরা। শিশুদের জন্য এমন আয়োজন পরিবেশ সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে তাতে আমরা একটি সংকটময় পর্যায়ে পৌঁছে যাচ্ছি। এই বার্তাটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পরিবেশবিদদের মতে, প্লাস্টিক দূষণ বর্তমানে বিশ্বের অন্যতম বড় পরিবেশগত সংকট। প্রতিদিন টন টন প্লাস্টিক বর্জ্য নদী ও সাগরে গিয়ে জমা হচ্ছে, যা সামুদ্রিক প্রাণীর জীবনকে হুমকির মুখে ফেলছে। বিজ্ঞানীদের সতর্কতা অনুযায়ী বর্তমান পরিস্থিতি চলতে থাকলে ২০৪০ সালের মধ্যে ওজনের হিসাবে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণই বেশি হবে। চৈতি সরওয়ার, ৭১।